ঐতিহ্যবাহী ২ নং রানীশিমুল ইউনিয়নের আজকের এই মত বিনিময় সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের স্নেহস্পদ সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা, জাতীয়তাবাদী যুবদল শ্রীবর্তী উপজেলা শাখার সাবেক সভাপতি, যার হাত ধরে এখানে আমরা যতজন উপস্থিত হয়েছি প্রাক্তন, যার হাত ধরে উঠে আসা আমরা প্রত্যেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে আমরা পথ প্রদর্শক, আমাদের পরম শ্রদ্ধাভাজন জনাব ABM শামীম কবির চাচা, মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী যুবদল শ্রীবর্তী উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত শ্রীবর্তীর শহর শাখার সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের সম্মানিত সভাপতি সহ আমার সফর সঙ্গীবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত রানীশিমুল ইউনিয়নের সম্মানিত যুবদলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীবর্তী উপজেলার আওতাধীন ২ নং রানীশিমুল ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত সুন্দর বক্তব্য আমার আগে যিনি পূর্ববর্তী বক্তা দিয়েছেন, এরপরে আপনাদেরকে বোঝানোর মতো কোনো কিছু নেই। এখানে শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় করার জন্য আজকে কিন্তু উপস্থিত হয়েছে। এখানে আমি যা বলবো, যে কথাগুলো আমার বলা উচিত, সেই কথাগুলো কিন্তু আমার পূর্ববর্তী বক্তা, যার হাত ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে আমার প্রবেশ, উনি কিন্তু বলেই গিয়েছেন। সুতরাং আমার জন্য কাজটা অনেক সহজ থেকে সহজতর হয়েছে। এখানে ঈদ পুনর্মিলনী এবং মতামত, এটাই কিন্তু ব্যানারে লেখা রয়েছে যে রাজনীতি হলো একটা পাঠশালা। একটা পাঠশালায় যেমন ছাত্ররা গিয়ে সেখান থেকে কোনো কিছু শিখে, সেখান থেকে পড়াশোনা করে, তারা জ্ঞান লাভ করে, ঠিক তেমনিভাবে রাজনীতিতে যদি কালচার না থাকে, যদি কর্মীর সাথে নেতার মত বিনিময় না থাকে, কর্মীর সাথে যদি নেতার দেখা সাক্ষাৎ না থাকে, মনের ভাব আদান প্রদান না হয়, তাহলে সেই রাজনৈতিক দল কিন্তু, সেই রাজনৈতিক দলের কর্মী কিন্তু বেশি দিন থাকে না। সুতরাং আমরা মনে করেছি যে আমাদের